হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে কিন্তু আবারও সেই একই গল্প নিয়ে চলে এসেছি। তৃতীয় শ্রেণীর কিশলয় আমরা পড়াচ্ছিলাম, আর তাতে আমাদের পড়ানো হচ্ছিল দেয়ালের আঁকা ছবি। তো দেয়ালে যে আঁকা ছবিটি হচ্ছে গল্পটি, সেই গল্পের 13 অবধি কোশ্চেন অ্যান্সার সলভ করা হয়ে গেছে। তো আজকে প্রশ্ন উত্তর আমি 14 আর 15 সলভ করব। মোটামুটি একটা অধ্যায় আমাদের 3 দিন ধরে চলছে, কারণ এত বড় অধ্যায়টা যে আমাদের সমস্ত প্রশ্ন উত্তর যদি একদিনে শেষ করতে যাই, তাহলে এটা প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে যাবে। যে অতটা সময় দিয়ে তোমাদের পক্ষে দেখাটা সম্ভব না। আর একদিনে যদি আমি এতটা পড়িয়ে ফেলি, তোমাদেরও মাথায় নিতে সেটা অসুবিধা হবে। তাই আজকে শুধু 14 আর 15 ডিসকাস হবে এবং আজকে চ্যাপ্টারটা শেষও হয়ে যাবে। ওকে, লেটস সি। তা গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। পরপর যেগুলো আছে সেগুলো সাজাতে বলছে। প্রথমে আগে কি আছে সেগুলো পড়ে নিই, তারপর আমরা সাজাবো। প্রথমে 1 নম্বরে আছে শিকারি খুব মজা পেয়েছে। 2 নম্বরে আছে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। 3 নম্বর বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী। 4 নম্বর বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ল। 5 নাম্বার বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? তাহলে প্রথমেই হবে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী। এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরেরটা প্রথম 1 নম্বরে হবে। তারপরে 2 নাম্বার হবে শিকারি খুব মজা পেয়েছে। 3 নম্বরে হবে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ল। 4 নম্বর হবে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। 4 নাম্বার। আর 5 নাম্বার হবে বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? তাহলে এই হলো পরপর সাজিয়ে দিলাম। তাহলে প্রথমে 3 নাম্বার, তারপর 1 নাম্বার, তারপরে 4 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপরে 5 নাম্বার। এবার আমি চলে যাব 15 নম্বর প্রশ্ন উত্তরে। সেখানে লেখা আছে সংক্ষেপে উত্তর দাও। তা 15 নম্বর প্রশ্নেই 1 নম্বর প্রশ্নটি হলো গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটত। সকাল হলেই শিকারি তীর ধনুক নিয়ে বনে চলে যেত এবং সারাদিন বনে বনেই কাটত। তারপর সেখানে ফলমূল এবং রান্না করে খেত এবং আঁধার হলেই সে বাড়ি ফিরে আসতো। 2 নাম্বার বনের শিকারির প্রিয় বন্ধুটি কে? বনের শিকারির প্রিয় বন্ধুটি হলো বাঘ। তাকে সে একদিন কি প্রস্তাব দিয়েছিল? তাকে সে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। 3 নাম্বার উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে তার বন্ধু বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী। তারপরে 4 নাম্বার প্রশ্ন গল্পের শিকারির বাড়িটি কোথায়? গল্পের শিকারির বাড়িটি বনের শিকারিটির বাড়ি হলো বনের ধারে একটি গায়ে। যদি বিস্তারিত বলতে চাও তাহলে বলতে পারো মাঠ পেরিয়ে গ্রাম, সেখানেই তার বাড়ি, বা বনের ধারে গায়ে বললেই এটা যথেষ্ট। তারপরে আছে 5 নম্বর তার ঘর বাড়ির চেহারা কেমন? তার ঘর বাড়ির চেহারা ছিমছাম পরিষ্কার। 6 নাম্বার শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন করেছিল নদীর ঠান্ডা জল লোটায় করে এনে দিয়েছিল। এবং 7 নাম্বার বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল? বাঘ হঠাৎ দেখতে পেল দেয়ালে একটি হাতে আঁকা ছবি, যেখানে একটি শিকারির হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে একটি বাঘ শুয়ে রয়েছে। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি 8 নাম্বার শিকারি মজা পাওয়ার কারণ কি? বাঘ সেই ছবিটি দেখেছিল এবং তখনই শিকারি তার দাদু যে একজন বিশাল শিকারি ছিলেন তার কথা বলেই তিনি মজা পেয়েছিলেন। তারপরে চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন নিজের ঠাকুরদাদা সম্পর্কে শিকারি কোন কথা বাক্যে বলল? নিজের ঠাকুরদাদা সম্পর্কে শিকারি বলেছিল যে তার দাদু একজন মস্ত বড় শিকারি ছিলেন। 10 নম্বর প্রশ্ন সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখায়নি এই কারণে সেই মস্ত বড় শিকারি একজন বাঘকে ধরেছিল, সেই কারণেই। 11 নম্বর প্রশ্ন বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল? কারণ বাঘ ছবিটা দেখে বলেছিল তোমার বাবা এঁকেছে,
তারপরেই আবার জিজ্ঞেস করেছিল এটা কি একজন মানুষ এঁকেছে। তো এখানে শিকারীর বাবা যে একজন মানুষই হবেন সেটা তো স্বাভাবিক, তাই এই একই প্রশ্ন দুবার করে করাতে শিকারী অবাক হয়েছিল। তারপরে প্রশ্ন, দেয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেয়ালের ছবিটির বিষয় ছিল একজন শিকারী যার হাতে তীর ধনুক রয়েছে এবং তার পায়ের কাছে একটি বাঘ শুয়ে রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে শিকারীটি একটি বাঘ মেরেছিল। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো? সেটার বিষয় পুরোটাই উল্টো হতো। সেখানে বাঘ হয়তো বসে থাকতো আর মাটিতে শুয়ে থাকতো একটি শিকারী। তো এই বিষয়টি উল্টো হতো। তো বন্ধুরা, সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভ হয়ে গেল, ডিসকাস করে ফেললাম। তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলো লিখে নিয়েছো তো? আজকের মতো কিন্তু এতটুকুই থাকলো। আবার কালকে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো চ্যাপ্টারের সাথে। এতটুকুই থাকলো। কোথাও কিছু অসুবিধা হলে একটু কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। আর কোনো বিষয় যদি তোমরা মনে করো যে ডিসকাস করা দরকার তাহলে প্লিজ কমেন্টে জানাবে। টাটা, আজকের মতো এতটুকুই থাকলো।